একটা মনে পড়ছে এটা কি কইতা আমি তখন ডাহা মীর হাজিরবাগ মাদ্রাসা থরি যাত্রাবাড়ির লোকে আমি মাদ্রাসাতে যাইতাম লইছি বাসাত দেখি যাক দোহানের সামনে 2-250 মানুষ লাইন ধরে রেখে রয়েছে আত্মহকলের বোতল। আমি মনে করছি না গাই শরীফ সাহেব হুজুরের পানি পড়া বোধ এখনো পাওয়া যায়। আমরা বাইতে না দেখছি ওই ইরিদানের সময় পানি পড়ার লাগিয়া লাইন ধরে বাইসে ঘেরই থাকে। আমি ওই কি তার শহরে এখনো পানি পড়া দেয় কারা 2-250 বোতল লইয়া 2-250 মানুষ করে রয়েছে। আমি গেছি গেলাম ভাই কিতা হেন এমনি খেলে রয়েছেন কি রে, আবার যেখানে খেলে রয়েছেন দোকানও বন্ধ কিতা। হুজুর এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোনো বাটফারি সিটারিত নাই, আমরা সব খেয়ে। আমি আপনি আইসেন করতে আমি আইসি হুজুর ওই উত্তর বাড্ডাতে। গাড়ি ভাড়া কত? কয় 500 টাকা। তেল নিবেন কয় টাকা? 50 টাকা। আমির ভাই তেল নিব কত? গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নউন না। হেই মানুষ এখনো আছে। তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই, ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি, সাক্ষী। কুদুর পালা সরিষার তেলের লেগিয়া 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইয়া পড়ছে সরিষার তেল। এটা কি তুমি খেলা মনে করছো? এটা মার হাবা কর না কেন? আপনি ভালো থাকেন নৌন্যা পাইবেন। এত সলবলানের দরকার কিতা? আমরা যে আটকা বড় লোক হইতাম চাই, এর লেগে তো সলবলান লাগে, বাটফারি সিটারি করন লাগে, ঠিক কিনা? খাও তো যেটা আটকা হয় এটা আটকা যায়, এটা বুঝতে হই না কারবার করলেন। এই বন্যার পানি কি এই 6 মাস লাগাইয়া না আটকা আইয়ে রে? এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যাই? যেইটা আটকাইব সেইটা আটকা যাইব, আর যেইটা মেহনত করে আইব যাইতে খবর হইব, ঠিক কিনা? কাও কয়টা না সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। 3 নম্বরে জাকাত না, সুবহানাল্লাহ কয় না রে? 3 নম্বরে জাকাত না দেওয়া। এই জীবনেও তোমার উপরে জাকাত ফরজ হইয়া রইছে, তুমি দাও না। আমরা তারা বুঝে না জাকাত রাখি জিনিস। হুজুর আপনি কি মনে করছেন আমরা জাকাত না দেই না মানুষ? গত মাহফিলেও তো মসজিদে 50,000 টাকা দিয়ে আইছি। ভাই মসজিদে 50,000 টাকা দেওয়ান আর জাকাত দেওয়া এক জিনিস না, ঠিক কিনা? আপনি যদি 5 কোটি টাকাও মসজিদও দেন আপনার জাকাত আদায় হবে না। জাকাত আদায় হবে না। 500 কোটি টাকাও যদি দেন জাকাত আদায়, জাকাতের জাকাত জাকাত, দানের জাকাত দান। আপনি যদি কোন আজ হুজুর কত টাকা দিয়েছি, ফুটাটা বছর যায় না, কত টাকা যে দেওয়ান লাগে। জাকাতের টাকা কি আর বাহির হইছে? না পা, এটার নাম জাকাত না। হিসাব কইরা কইরা, হিসাব কইরা কইরা মিলাইয়া মিলাইয়া বছরে কত টাকা জাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ। মসজিদও টেহা দেওয়ান তোমার উপরে ফরজ না। গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না, বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না। দিলে সোয়াব হইব, কিন্তু না দিলে গোনা হইতো না। কিন্তু জাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না, ঠিক কিনা? এটা ফরজ। আরো সহজ করে বুঝাইয়া কই, হয় ভাত না হইলে রুটি, তুমি না খাইলে বাঁচতা না 1 দিন 2 দিন 3 দিন। কিন্তু আপেল না খাইলে সারা জীবনে একজনে আপেল খাইছে না, এবারে কি মরে যাবো গা? জীবনে এবার আঙ্গুর কারে কয় জীবনে খাইয়া চাইছে না, মরে যাবো গা? এই আঙ্গুর আপেল এটা হইলো মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনরা টেহা দেওয়ানের মতো, আর জাকাতরা হইলো ভাতের মতো, রুটির মতো। এটা না খাইলে তুমি মরে যাইবা ফানির মতো। ফানি না খাইলে যেমন তুমি বাঁচতা না, ভাত না খাইলে যেমন তুমি বাঁচতা না, রুটি না খাইলে যেমন বাঁচতা না, ফল না খাইলে তুমি বাঁচবা, খাইলে বালা, খাইলে শরীরটা জোর হইব। ফাল দিয়া খাল ফাড়ি যাবে গা, লাঠি দিয়া হেতারে উষ্টা দিয়ে হালাই দিবা, ঘুষি দিয়া তার নাকশা সমস্যা ফাটাই লইবা, এডি হইল। তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ? ফরজ। ফরজ। জান্নাতে যাইতে হলে জাকাত দেওয়া 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো জাকাত।
সুবহানাল্লাহ কোন না কেন? কয়টা গেল? কয়টা গেল? তিনটা। 4 নম্বরে আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। আল্লাহ যেটা কইছে তুমি এটা করছো না, নবী যেটা কইছে এটা তুমি করছো না। আল্লাহ কি তা কইছে আইন হুনি, আল্লাহ কয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কয় বিধান চলবে, আইন চলবে কেবলমাত্র আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানাইছে গেল তো মানুষ আইন মানবো কার? সহজ হিসাব, সহজ হিসাব। জন্ম দেম আমি, ফুট ফলাম আমি, লুঙ্গি কিনা দিছি আমি, গামছা কিনা দিছি আমি, আমির বেড়িকে আব্বা লাগবে এটাকে আমি মান্য নেব নাকি? কি মান্য নেব নাকি আমার ফুর্তি ফুর্তি লাগতেছে? তাই আমি এটা মান্য নিতাম না তো। আমি কি টাকা মুড়াইয়া সাতটা সুটা আলকে করলাম বেড়াচ্ছি তখন খাওয়াই আমি জন্মের সময় তোর কত টাকা খরচ হয়েছে তুই কইতে ফেলবি? তুই ভাবলা তুই ইয়া টাইমের আগে হইয়া গেছুত গা, এরপরে তোরে নিয়ে হাসপাতাল হন লাগছে গ্লাসের ভিতরে পিটি 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 করে কোনো মতে বড় হইস। হ্যাঁ নতো তোর 2.5 লাখ টাকা বিল আইয়া পড়ছে, ঠিক নি রে? তিল 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 করে বড় করছি আমি। আর যে তুমি আরেকবার আরে আব্বারে কেলাইবা, এটা দিয়ে আপনার কাছে ভাল লাগে না? আপনার ফুতে আপনার ভাইয়ের আফন ভাইয়ের আব্বা রাখলে তো সাতুরটা জায়গায় তুই কুতুর চাল কি হইতে থাক, তুই আমরা কোনো আওয়ানোর দরকার নাই। বউয়ের কইতে আছে তারে কও কুতুর চাল গিয়ে থাকতো, তাই হাতে যখন মৌড়া তারে যখন ভাল লাগে, হেতারে যখন আব্বারা হে তো হেতারা গড়ো খাইব, হন থেকে হেতারা গড়ো ঘুমাইব, আমার গড়ো যেন না ইয়ে। ভাইও আপনার আফন ভাইয়ের তেনা হইলে আব্বা রাখছে আর কি। এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারে বানাইছে এই আল্লাহরে সাইরা দিয়া আপনি মনটায় যেমনে ধরে চলেন, আল্লাহ যে একটা উষ্টা দিয়া বার করে দিছে না কপাল বালা, ঠিক কিনা? আল্লাহ যদি করে বানাইলাম আমি, খাওয়াই তোরে আমি, বাসাই রাখছি আমি, আর তুই আজ যে গিয়া মাজারও সাজদা দেস, ফিরের ফাও সাজদা দেস, ফিরের ফাও সুমাস, মনটায় যা ধরে তা করস, একটা আল্লাহ যদি এই কথা কয় এটা কি অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হইব? তা আমরা দিদি করতে আছি। বানাইল আল্লাহ, আমরা দি বিধান মানি শয়তানের, বিদেশের তারা আমরা সুদ খাওয়া শিখাইছে, আমরা তারা আঞ্জা দিয়ে সুদ খাইতে আছে। ধনী হইব আমরা তারা, এনজিওর তারা সুদে টেহা দেয়, কয় সহজ কিস্তিতে টেহা নিবেন, নাইগড়ের বেড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহার লাগিয়া, কইছে আপনার টেহা দেওয়া নইতো না, বেড়িয়ে লাগবো। কিস্তির টেহা কি বেড়াইদের কাছে দেয় না বেড়িয়েদের কাছে দেয়? সাংঘাতিক ষড়যন্ত্র, খেয়াল করছেন না তো? সাংঘাতিক ষড়যন্ত্র। ও যেই বেডিটা জীবনে ঘরের থেকে আড়াত গেছে না, যেই বেডিটা জীবনে ভিতর বাইতে বারবাইত গেছে না, হেই বেডিটারে ধনী বানানের নাম দিয়া বেডিটারে ব্রাহ্মণ ফাড়া নিছে, ব্র্যাক অফিস, ফেস, রোল, কতটা এনজিওর নাম নিয়ে সেটা তোমারে উন্নয়ন করবো, ধনী বানাইব। তোমার বউয়ের ঘরের থেকে বার করছে, ঠিক আছে, পরে কইছে এখনো টিপ সই দেন, এবিডির বিলে টিপ সই হয় না। ওই অফিসারে আইয়া সেরা আত ধরছে হেবিডির, হেবিডির সরম করে জীবনে মানুষের সামনে গেছে না, হেবিডির আত দইরা হাতে টিপতে আছে, এই বেডিটা হয় আমার মা, না হইলে তোর মা, হয় আমার ওয়াইফ, না হইলে তোমার ওয়াইফ, হয় আমার বোন, হইলে দেলোয়ারের বোন। বেডিটা আসমানতে নাজিল হইছে না, বেডিটি যা আমরা, ঠিক নি রে? তা আমরার বেডি রে ওই ফাপ নানা কহেনের হেতে আইছে চাকরি করতে এনজিও, হে বিডিয়ে হেতে আমার বইনের আত ধরুন না কেন? কিরে কনি ফানানি রে? ওখান টেহার লেগে তো কই নিতে আমি পারি না, তে টেহা দিব তার তো কন্যা নো যায় না, ঠিক নি রে? কি গজবে ধরছে আমরা রে, আর আপনারে কি গজবে ধরছে না? মানুষ হইছি আমরা, আমি ধনী হয়াম, বেডি ফাড়াইছে টেহার লাগিয়া,
বেরিয়ে জীবনে গাড়াত গেছে না, এই বেডি হন বাউন ফাড়া দিয়ে আটে বাজার মাজার কইরা লইয়া ইয়া বাইত উঠছে। এবারে দেখে কুমু বেডি কিতা তুমি বাজার করলা কেমন? টেহা না এই জুতে টেহা। হ্যাঁ বেডি টেহা দিয়া সুন্দর করে বাজার মাজার করে লইছে। কি সংসার চলতে আছে, বেড়ায় বেড়ার হালে ডালে আছে। বেডি এখন মনে ধরলে বাউন ফাড়া যায়, মনে ধরলে বুড়ি সং জায়গায় ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু গেছে গা বাউন ফাড়া। যে বেডি জীবনে গাড়াত গেছে না, এই টাকা দিয়া তোমার ধনী বানানের নাম দিয়া আল্লাহর লগে তোমার যে ওয়াদা আছিল ওয়াদা খেলাফ করাইয়া তোমার বেডির ঘরের বাইরে নিছে। ঠিক কিনা কও? গজব কি হুবের গজবে ধরছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে হুবের গজবে ধরছে আমরা রে। কয় যে হুজুর তেজ শয়তানি করে। আমি কই কেডাই ডা? আমার ফুতে। আমি আপনি কি তা করেন? এবারে বিড়ি একটার পরে একটা দৌড়ায়। অহনো নামাজ ধরছে না, বুড়ো হয়ে গেছে গা। ফুতের নামে বিচার দিতে আইসে তে শয়তানি করে। এবারে অহনো টাস খেলে মসজিদের ফিসি দিয়া বইয়া বইয়া। আসেনি রে খেছ বাহে তাস খেলো, বাপে বিড়ি টানো, চায়ের নাম দিয়ে চায় স্টলো বইয়া থাহ, সুইটটা ফুতে শয়তানি করে। তেজ ওইছে এইটাই তো বেশি। ঠিক কিনা কও? আমি আর লেগা কইসলাম কইয়ালিটা বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, মানুষ কুমানুষের গরো বালা। এত সুজা তুমি বুড়ো বয়সে বিড়ি খানাটায় ছাড়তে পারছো না, হলো তুমি হলো ভাটফারি সিটাটিটা ছাড়তে পারছো না, তুমি আরেকবার ফার্ম দিয়ে বইয়া বইয়া চা খাও। আছে নেই খাইছ? হ্যাঁ, তো চার লোকে বিড়ি খেত না, কিতা খেত? এবারে আবার কয় তো বিড়ি খাইব না তো কিতা খেতে? এবার কেউ কারবার কি? আব্বা আপনার আমার ঘরের মানুষও, ঘরের মানুষ সবসময় সপ্তাহ ভাল লাগে না। জোয়ান বয়স, মাটি টাটি কাটছেন, এক সময় বিড়ি টিড়ি টানছেন শীতের ভিতরে, এটাকে একটা দিন গেছে। অহন আল্লাহ করলে আপনার দাড়ি ফাঁকছে, বয়স হয়েছে, টান টান চামড়া ফোটা হয়েছে, দাঁত আছিল 32টা, অহন আছে 2-3টা। আপনি তো সবে শেষ। অহন আপনি কোন আশায় বিড়িটা নেন? অহন আপনি কোন আশায় নামাজ ছাড়েন? অহন আপনি কোন আশায় বাটফারি করেন? অহন আপনি আরেকটারে ফার্ম দিয়া চা খান ঘিরতে আছে নেই কারবা? না আব্বা এটা করা যায় না। ওই যে এটা কথা মনে পড়ছিল কইতাম, এটা ওই যে কইসলাম বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, খারাপের গরো বালা তুমি আশা করো কেমনে? ব্রাহ্মণপাড়া কৃষি অফিসারেরা বৃক্ষ মেলা দিচ্ছে। কি মেলা? সারা বেচা হইতে আছে। একটা নাই করতে গেছে সারা, কিন্তু গিয়া সেটা আঙ্গুরের সারা। কি এর সারা? তো গিয়া কইছে এটা কি আঙ্গুর? কালারা থক না, বড় বড়। সারার দাম কত? 500। তে লই আইছে 500 টাকা দিয়া। আর আল্লাহ আল্লাহ করে এক থকনা যদি ধরে 500 উসুল করে লাইন দেখবি জায়গা। তে আঙ্গুরের সারা লইয়া বাইতেছে। তার মাই কয় কি তারে ফুতেটা কি এর সারা আনছ? কাম্মা আঙ্গুরের সারা। হুন্ডে বিড়ি কান্দন শুরু করছে। আগু কান্দু করে কত না নাই আঙুর আঙুর করে বসে রে। আর নানাই দিলে মরণের আগে যে আঙুর আঙুর করে বসছে। হে আঙ্গুরের সারা লই এই সূত্রে ফুতরে ফুরন কথা মনে করাই দিস, লাগা লাগা লাগা। এখন দরজার কোনা দিয়ে আঙ্গুরের সারা লাগাইছে, এবারে উঁচু করে প্রত্যেক দিন পানি দেয়। জোর ফাইয়া, জোর ফাইয়া আমির ভাই, জোর ফাইয়া কয়দিনের ভিতরে আঙ্গুর গাছ ফুরাটা উডান ভাই। তারা আবার গৃহস্থী করে না, ফুরাটা উডান নেট দিয়ে দিছে, ফুরাটা উডান বাইছে বাইছে ইয়া আঙ্গুর গাছটা। এ ভিডিও খুশিতেও খুশি। ফাতা ফান ফাতাতে বড় 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 ফাতা হইতে আছে। ডাউগা এরম মোটা সুলাইমান চাচাকে কিরম মোটা, মার হাবা কয় না তো। এখন আঙ্গুর গাছ তো ফুটা দিল আর বাইছে লাভ হইব গীতা। ফুল করে করা ধরে, ফুল ধরে কত, ফুল ধরে
তার মায় কয় পুত্রে নেট মেট মিলাইয়া 500 টাকা আছে, কত টাকা খরচ করলাম, করা দুই ধরে না কিতা করতাম। মা চিন্তা করো না, ব্লক সুপারভাইজার আনতে আসি, এগ্রিকালচার অফিসারের ব্লক সুপারভাইজার আছে, জানেন নি এটা? গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর দিয়ে ধরে না। আমি যাওন লাগবো, টেস্ট করন লাগবো, এটা কী সমস্যা। হ্যাঁ এই ব্যাগ বুক কেমিক্যাল টেমিক্যাল হুন্ডা মুন্ডা লইয়া আইয়া উঠছে উঠানো, টেবিল দেন, টেবিল চেয়ার দিছে, ডিব্বা ডুব্বা খুলছে, খুললে সরছে পরে শক্ত ফাতা আনেন। তো আঙ্গুর গাছের তো একটা শক্ত ফাতা ফুরান ফাতা ফাইরাইন না, এবারে ডিব্বার ভিতরে চুবা দিয়া নরম ফাতা আনেন, একটা নতুন ফাতা আনছে, চুবা দিয়া কথা শুনেন নামির পাইয়া কথা যে গীতেছেন এদিকে আবার আইব কত ফইলা কি ফাতা দিছে না আমির ভাই কইছে শুনছে না দেবাটা হয়েছে আর ইয়া কর ফইলারটা কি ফাতা রে শক্ত ফাতা নরম ফাতা নেন নরম ফাতা চুবা দিছে না ডাবগা নেন অনেকটা ডাবগা ভাঙ্গা আনছে না চুবা দিছে কয় না ধরত না কয় কে রে কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা কি পড়ছে ভাই মুশতাক ফয়েজি কোন দিন জানি চলে যায় সব সময় তোমাদের কাছে এসে বৈশা থাকবে না রে ভাই আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে বালার গড় বালা মানুষ হয় না তুমি অহনো নিজে বালা হইতে পারছো না তোমার গড় বালা সন্তান বেড়া আশা করো কেমনে ঠিক কিনা তারে বসাই দেন বাবা বসো তুমি কেমনে আশা করো তুমি কেমনে আশা করো তোমার গড় বালা জিফুত হইব আম্মা বাড়ির ভিতরে মাহফিল আপনারা শুনতে আছেন গো আম্মা আপনি নিজে যদি নামাজ না পড়েন আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই ঠিক কিনা আপনি মহিলা মাদ্রাসাত ভর্তি করাইছেন আপনি মনে করছেন মাদ্রাসার তারা আপনারে নামাজি বানাই দিব আপনার ফুতেরে মাদ্রাসাত দিছেন আপনি মনে করছেন হুজুররা তারে নামাজি বানাই দিব না 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 এই আশায় আপনি দিন কাটাইয়েন না আপনি ভালো হয়ে যান আপনার সন্তান আল্লাহ ভালো করেই দুনিয়ায় পাঠাবে ঠিক কিনা 4 নম্বরে গেল আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করা যাবে না 5 নম্বরে কিতাব অনুযায়ী শাসন কার্য চালাইতে হবে আল্লাহ যে কোরআন দিছে এই কোরআনে যেই হুকুম করছে এই হুকুম অনুযায়ী শাসন চালাইতে হবে তোমার মন মতো যদি শাসন চালাও তাইলে যাই না রাখবা তোমার ধ্বংস 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 ঠিক কিনা ধ্বংস হইছে না ধ্বংস হয়ে গেছে কোরআন সুন্নাহ মতো যদি জীবন চালাইতা তাহলে 2024 সালে এসে স্বাধীনতার 53 বছর পরে আমার 2000 যুবক জীবন দেওয়া লাগে না ঠিক কিনা যার গেছে তে না বুঝে কি গেছে তুমি কি বুঝবা যেই বাপের ফুট গেছে তে না বুঝে ফুট কারে কয় তুমি কি বুঝবা তুমি তো টেলিভিশনে ছবি দেখে আফসুসে না করতে আসো তোমার ফুতে মরলে না তুমি টের ফাইলে হইল কি আর আইছো বাংলায় অনেক শব্দ আছে কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই যেই বাচ্চাগুলা মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই ঠিক কিনা অনাইগড়ের মুসলমান ব্রাহ্মণপাড়ার মুসলমান ধান্যদুলের মুসলমান আমার এলাকার মুসলমান শোনো 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 মন দিয়ে শোনো দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা
যে কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে। আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সাইগা বুড়ো হইলে না মরাম। না না না, এই জীবনে মুশতাক ফয়েজি যত বুড়া মানুষের জানাজা পড়ছি এর চাইতে জুয়ানের জানাজা পড়ছি অনেক বেশি, ঠিক কিনা? অনেক জুয়ানের জানাজা পড়ছি, বুড়াতে বেশি জুয়ান মানুষের জানাজা পড়ছিও। কে কইছে? এই যুবক, কাড়াই কইছে তুই বুড়া হইবি? তোরে কে সাহস দিছে? কাড়াই ফার্ম দিছে তোরে? যেতে ফার্ম দিছে তো অসভ্য, তো দুষ্ট, তো শয়তান, ঠিক কিনা? তোরে ফার্ম দিয়া দিয়া তোরে খারাপ বানাইছে, তোরে খারাপ বানাইছে। তোরে কইছে তুই কোনো এত তাড়াতাড়ি মরতি না, আকাম কুকাম যা আছে কইরালো, কিন্তু এর ভিতরে দিয়া তো তুই বুট্টুরেই মরে গেছ। ওহন তোর হিসাব দিব কারা? তোর হিসাব তো আর এক বাড়াই দিত না, তোর হিসাব তো তুইয়ে দেওয়ান লাগবো। আজকে অনুরোধ করে বলে যাই, অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই, দূরে দূরে মাহফিল করা লাগে। পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায়, আজকে আসি এখানে, পরশুদিন চলে যাব টাঙ্গাইলে, এরপর দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা সাভার, আর আগামীকালকে 2টা মাহফিল। আমরা আড়াইওরা একটা, মিথলমা একটা, রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া পৌঁছন লাগবো। পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল, আর রাতের বেলা হইল সাভারে মাহফিল। ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না, কিন্তু আপনার লগে দেখা করণের লেগে মনটা আমার কান্দে। আমি যত দূরে যাই, আমি যে নাগাইশের মুশতাক ফয়েজির আমি একটা মুহূর্ত ভুলি না, আমি একটা মুহূর্ত ভুলি না। আমি দেশে ওয়াজ করি আর বিদেশে ওয়াজ করি, আমার বাড়ি যে নাগাইশ, আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী, সেটা আমি ভুলি না রে ভাই। আমার জানাজাত তোমরা যাইবা, তোমার জানাজাত আমি আরাম, এটাই তো স্বাভাবিক। কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার? এই মাহফিলটা দাইয়া বইয়া থাকতো। আমার একনিষ্ঠ মুরিদ নুরুল ইসলাম ম্যানেজার কই কই? একদিন তো আমার পাশে আর দেলোয়ার থাকবে না, আমি হয়তো একদিন থাকবো না। একটা ফুজি লইয়া কবরে যাইও, যদি অনেক দিন পরে আইছি, কেড়ে জানি মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দোয়া না করে যাইতাম না? রাজি আছেন নি সবাই? যারা দাঁড়াই রয়েছেন তারা কি যাইবেন গা? আমরা একলগে যাইম না সকলে? আমরা সব একলগে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন? সবাই মিলে আমরা দোয়া করা ওই কইয়াও তো সারছি না। এটা হইলো মাহফিলতে উড়ার নিয়ম, হইলো মোবাইল কানের কাছে দইরা আইতে আসি, আইতাছি, এটা হলো যাওনের সিস্টেম। হাতে এটা শিক্ষা লাইছে তারে বোয়া। এ সবুজ পাঞ্জাবি, বসো বসো বাবু, বসো বসো বসো, এদিকে আসো। আচ্ছা সর্ব জরুরি ফোন বুঝছি। হ্যাঁ ইয়ো, হ্যাঁ এই কইলাম না, দেখছ মিলছেনি মিলছেনি তারে বোয়া। মার হাবা কর, জোরে কর, আরো জোরে, আরো জোরে। ভাই ও আমির ভাই, আজ দুঃখে কলজা ফাইটা যায়। কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের, গালডি কত ভরাট ছিল, শুকাই গেছে। ওনার ছেলেরা কেমনে রে দুনিয়া থেকে বিদায় হইল, খবরটা শোনার পরে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। এই তো জীবন, জীবনদের দূরেই আমরা না বুঝি না। ঘুমাইলে জাগলে সকাল, না উঠলে পরকাল। উঠলে না সহাল, না উঠলে কি রঙের গড়া দৌড়াইতে আছে। একজন উঠবেন না, সবাই মিলে যে তবা করা দরকার আছে না। ও কম্মালা কাটা মরে দিকে তবা করে দিয়ে মরে দিকে
আমিন কর না কেন? আমি যেই মুরব্বীরা দেখছিলাম এটি কই রে, একটা মুরব্বীও দেখি না। আমার ডাইনে বামে বইয়া থাকতো, মানুষটি কই? আমি নিজেই মুরব্বী হইয়া গেছি, কই গেল আমার মানুষটি? যারার বাবা যারার আম্মা যারা কবরে শোয়াইছ, এমনি এমনি তিল তিল করে মসজিদ রাখে রইছে রে। আজ যার পরে আর যেন মসজিদ ওঠে হাসাওন না লাগে। একজনে কইবা যে হুজুর মসজিদের বারান্দাটা দরকার, মূল মসজিদটা সবসময় খোলা রাখন যায় না, বারান্দাটা খোলা থাকবো। জামাতের পরে মূল মসজিদরা তালা হইয়া যাইব, গড়ি মরি ফ্যান ট্যান থাহে, বারান্দাটা খোলা থাকবো। বারান্দাটার কাজের জন্য সব সময় ঠেহা চাউনিটা সুন্দর না। একজনে দাঁড়াইবেন, হুজুর বারান্দাটা করতে হয়তো কয়েক টন রড লাগতে পারে। আমি হুজুর ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ ধরলে 1 টন রড দিয়া দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি 1 টন রড আস্তে আস্তে দিবেন। কাজ তো রাত কাজ হয়ে শেষ হয়ে দেখি তো না, আস্তে আস্তে 1 টন রড দিবেন। পারবেন নি একজন আসেন নি, হ্যাঁ সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, যখন পারেন তখন দিয়েন। সবাই তোমরা দেলোয়ারের ফেল চাইতেছে কেন? উনি কি দিত না করছে? হ্যাঁ বেশি দিবই, এটা তোমরা ইয়া করো। আমিন কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মরার আশা পূরণ করে দাও। 1 টন রড দেওয়ার মতো একটা লোক আমারে মিলাইয়া দাও। বারবার সাউন্ডটা সুন্দর হয় না, আল্লাহ দিছে আরও দিব। যারে যদ্দূর দিছে আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবা না। কেউ আসো নাকি একজন? 1 টন রড দেলোয়ার এমনি কি চিন্তা করছে? এমনি কি চিন্তা করছে? 20,000 তোমরা কি মানো না? হ্যাঁ আমি আইও কইছি, দেলোয়ারে করলাম সব সময় দেয়। আমি এখনো যে যখন খেতাম বললাম তখন আমি কইছি দেলোয়ার তো মাসাল্লাহ প্রত্যেক বছর দেয়। এটা আমি কইছি না রে সলবা, তোমার জিগেছে আরেকবার বেলা সুপারিশ করতে তো বেড়াই তোর কন্যাইলে 50 টাকা মারিব তোর। আরেকবার রাগাই দিতে আছে, ঠেয়া দিবে। হ্যাঁ বেড়ায় তে দিয়া লইতে আছে। মানে না দাদা। আচ্ছা আমি একটা রায় দিয়া দিই, তোমরা মানুনি? তোমরা বাড়াবাড়ির যাইও না, যাও দেলোয়ারে 20,000 খুশি মনে কইছি, যাও 30 দিয়া দিব। এটা বাড়াবাড়ি করো না, একটা মধ্যস্থতা আমার কথা মান্য যাও তোমরা। সুলমান যখন গাড় হালাই দিছ কিটা, আমি কই জ্বালাইছি দেলোয়ার মানেননি? দেলোয়ারেও মানছে, তোমরাও মান্য যাও। মার হাবা কর। আরে আছে দেখে না দাবি করতাম পারি, ঠিক নি রে? না থাকলে কই দাবি করলাম? ওর আমরা তো দোয়া করি আরো দেও। মার হাবা কোন কেন? আমার আদরের দেলোয়ার দিয়া লাইব 30,000। আমির ভাইয়ে কত জানি দেওয়ানের লেগে ইয়া করতে আছে। আমির ভাই 20,000। এইটা তোমরা ইয়া করো না, এটা মিল হয়েছে 50,000 হয়ে গেছে। গেল মার হাবা কষ্ট কেন? আমির ভাইয়ে দিয়া লাইব 20,000, দেলোয়ার ভাইয়ে দিয়া লাইছে 30,000। হয়ে গেল। না 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 না, উঠা যাবে না। এই বসেন, একটু বসেন, একটু বসেন। ফেসাব ধরলেও রাহন যায়, ফেসাব ধরলেও রাহন যায়। বল আমরাও ফেসাব ধরে। এই আমার যদি অন ফেসাব ধরে আমি কি উঠতে যেতাম পারা? তো এবারে উঠতে দেখিতেছে যখন ওয়াজও লাগাই দেয় সব বইয়া লাইছে। আর মন্তব্য করো না। এই আমির ভাইয়ে দিয়া লাইছে 20,000, হয়ে গেছে। মার হাবা কানারে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও।
একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। আসেননি একজন? আল্লাহ কইছি আল্লাহ 10,000। মার্শাল্লাহ কি নাম? দেলোয়ারের ভাই। মার্শাল্লাহ কি নাম? মোহাম্মদ বিল্লাল। তার যে চিনি নাকি রে? বাউন্সারা মেল করছো? আগে যেটা বলতে ইয়ে বিল্লালে ব্রাহ্মণ ফারা মেল করছে, আমরা বিল্লালে দিয়া লাইব 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ব্যবসা বাণিজ্যর ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। আর একটা লোক আমার দরকার 10,000 টাকা। আছেন? 10,000 নাই? কারাইরা এটা কইতে পারো না। আজকে তালু ইসলাম মনে যেমন মাজা ইয়া বেড়ার বাড়ি তার আব্বা হোসেন খাই সত্যি ঢুকলা। এই একজনে ওরা নিয়ে খাওয়াইয়া না ধর তো তাড়াতাড়ি করো, ধর তো তারা লয়ে পড়েছে গোকুল দিয়ে। মার হাবা বলো, যাও হোসেন কবুল করো, মঞ্জুর করো। তাজুল ইসলাম ভাই নগদ দিয়া দিছে 10,000, হয়ে গেল 70। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইল না রে আব্বা, সব দোয়া এক দোয়া না। এই কয়েক মিনিটের ভিতরে তওবা হবে, দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন? কইয়া লাইছে আল্লাহ। হ্যাঁ দেখছে কত জায়গার যাই, কালেকশন শুরু হইলে অনেকে আডে ওই হেবাটার মতো। মাশাল্লাহ আমরা হেন আডুন না নাই, এবার আইসে আরো বইতো। হ্যাঁ সিফাত যাইতো দিচ্ছা। উঠো না, ছেলে আরাম করে বসো বাবা, বিরক্ত করো না। 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 70,000 হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাও, মায়া লাগাও, মায়া লাগাও। মসজিদের বারান্দাটা হওয়া লাগবে আল্লাহ প্রত্যেক বছর। এমনি টেহা তুলন সরম, এটা কই বললে তার একটা মাহফিল জুড়ে খালি বইয়া বইয়া টেহা তুলে, এটা বন্ধ করে লাইতে হইব। এটা বারান্দা রইলে তো আমরা আর তেমন কিছু দরকারও নেই। শেষ কামও শেষ। আসেননি একজন 10,000? পারতেন না? একটা লোক নাই, একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক হইতেন না? আমার আত্রা ফিরত যাইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ম্যানেজার সাহেবের ফুট যে বিদেশ থেকে, তার নাম নাকি তা আইসা না, কইস না। কইছেন না? আচ্ছা বুঝছি। আসেননি একজন 10,000? নাই। 5,000 কে দিবেন? একজন দাঁড়ান। যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দিবে, এখন পারি না পরে দেব। কত? আব্দুল লতিফ ভাই, উনি দিয়া লাইব 5,000। হয়ে গেল 75। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কে আছেন? 5,000 দেরি করাইন না, অনেক দূরের লোকও তো আইছে, তারা আবার বাইর যাইব। আসেননি একজন 5,000? এই মহল্লার লোকটি কই? 5,000 দেবেন না? নাই। যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিয়ে দেবো, বারান্দাটা হয়ে যাই কেউ না। আসেননি একজন? আহা 5,000 দেবেন না? নাই। বিদেশ টিদেশ আছে তান্ডি, এরকম দরকার আছে না দোয়ার? আছেন?
5,000 দইতেন পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ, মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কে 5,000 কাটা নাম কর। আরে এদিকে কো আরে কাণ্ড দেখছো না, আমার কাছে কইতেন পারেন না, এটা আরো ফোনটা বুঝতেন ঘুরাইয়া কোন না, ডাইরেক্ট আমার কাছে কইলে কিতা সমস্যা কিতা কি না। পূর্ব পাড়া নিবাসী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেলোয়ারে দিয়ে লাইছে 5 মার হাবা কয় না, হয়ে গেছে কত 80,000। আল্লাহ অন্তত 1 লাখ টাকা যেন মিলাই যায়। হ্যাঁ কলফাসের কারা, হ্যাঁ অদূর চেয়ারম্যান সাহেবের ছেলে, আমার আদরের মাসুক খোকন সাহেবের ভাই, আমার আদরের মাসুক মাওলা রব্বে করিম জনগণের খেদমত করতে চায়, যেন খেদমত সেই তৌফিক দান করো কনা আমি। আদরের মাসুক কল্পবাসের আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেবের ছেলে মাসুকুল, সে দিবে 5,000, হয়ে গেল 80,000 টাকা, 85,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ আরেকজন দেন 5,000 দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদে দিলে কমে না, পারবেন নি একজন 5,000 নাই, 85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আচ্ছা 1,000 টাকা কে দিবেন? একজন দাঁড়ান, 1,000। মাশাআল্লাহ, কি নাম? কত তো দিবেন? দিয়ে 1,000 আঙ্গুল দিয়ে সবটি সরাই দিয়া বইয়া রয়েছে। মোহাম্মদ শাহ আলম, উনি দেবেন ছেলে দুটারে বসাই দেন তো, ধরে বসা, হাঁটতেছো কেন মাঝে দিয়ে এভাবে? দেখি আদব কায়দা হইল। আপনি সাইফুলে কত দিবা? 2,000। শাহ আলম ভাই 1,000, কলিজার টুকরা সাইফুল দিব 2,000, হয়ে গেছে 3,000। কি নাম? গাজী সাইদুল ইসলাম ইমরান, শীতলাই নিবাসী, দেখছ শীতলাইতে পড়ছে, দিছে 1,000, হয়ে গেল 4,000। হ্যাঁ হ্যাঁ কি নাম? সুমন মিয়া, এবার আই দিবা 1,000, বরদুশিয়া, হয়ে গেছে 5,000। হুসেন মিয়া, উনি দেবেন 1,000, হয়ে গেছে 6,000। উঠি করে না ভাই, উঠতেন না, উঠতেন না, দোয়া হবে এখন, টেহা দিব তাহলে। হ্যাঁ আইয়ানার যান, আইয়ানার যান। আরে টেহা লই আইয়া, আরে দৌড় ডিস বসে। আলিম ব্যাপারে 1,000, আরেকবার নাম মনে নাই। হ্যাঁ 1,000, আগে ওই আর 6,000, অহন 2,000, 8,000। হ্যাঁ দেন। আর এটা কি তো তোরা কিনা? আব্দুল আজিজ ডিলার শীতলাই দিয়া লাইছে 1,000, হয়ে গেল 10,000। কত? আত্মাতে পাঠাই দেন। কি নাম আপনার? হুমায়ুন ভাই 1,000, হয়ে গেল 11,000। মাহবুব 1,000, হয়ে গেল 12,000। হাসেম বিল্লাল মিলাইয়া দিছে 1,000। আচ্ছা আমরা 12,000। হ্যাঁ অলিয়ার মাসু 1,000, হয়ে গেল 13,000। আর কে আছো? 13,000 দাও। জগৎপুরের এক লোক দিছে 1,000, হয়ে গেল 14,000। আগে কইয়ালাইছি টেহা একটু দেরিতে আইছে। এই 15,000। 1 নাম্বার কে আছো? একজন 1,000। আমরা 14 জন হয়ে গেছে গা। এখন একজনে 1,000 দিলে এটা আমরা ইনশাল্লাহ 1 লাখ বানাইলাম। 1,000 দিবা
মাশাআল্লাহ আমার ছাত্র কি নাম সাকিবুলে কত দিবা 1000 হ্যাঁ ডেকোরেটরের পক্ষ থেকে আমার আদরের তোমরা কি কাজ করছো আচ্ছা আমার আদরের সাকিবুল তে দিয়া লাইছা ডেকোরেটর ভাড়া পাইবা কয়টা 1000 দিয়ে লইছ এটা মাহফিল আচ্ছা হয় তাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো 15,000 15 জন হয়ে গেল 1 লক্ষ টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আর কেউ আছেন 100 200 10 20 50 যারা পারেন এই 2-1 জন ছেলে যাও উঠো এই ভলান্টিয়ার